আমার আজকের আলোচ্য বিষয় হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত উম্মতের ময়দানে পৌঁছানোর দুইটা শাখার একটা শাখা তাবলীগ বিষয়ে আলোচনা। এটা আমাকে আজকে জানানো হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওই সময়ে আল্লাহর কুরআন খানা নাযিল করলেন যেই জায়গায় বিদ্যা শিক্ষা দেওয়া হয়, যেই ঘরে বিদ্যা শিক্ষা দেওয়া হয়, আমাদের সমাজের ভাষায় সেই ঘরটাকে বিদ্যালয় বলা হয়। যেই ঘরে শিক্ষা দীক্ষার কাজ করা হয়, আমাদের সমাজের ভাষায় এই ঘরটাকে শিক্ষালয় বলা হয়। আর যেই ঘরের মধ্যে আসমানি বিধিবিধান শিক্ষা দেওয়া হয়, এই ঘরটাকে ইসলামের ভাষায় মাদ্রাসা বলা হয়। কি বলা হয়? মাদ্রাসা। যেই ঘরে ইসলামের বিধিবিধানের শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়া হয়, এই ঘরটাকে ইসলামের ভাষায় মাদ্রাসা, জামিয়া, মক্তব বলা হয়। আর যেই ঘরে সাধারণ শিক্ষা দেওয়া হয়, এই ঘরটাকে আমাদের সমাজের ভাষায় বিদ্যালয় বা শিক্ষালয় বলা হয়। এখন আমাদের বুঝার বিষয়, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে বলেন সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ গোটা মানব জাতির জন্য পাঠাইছেন। সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বিশ্ববাসীর জন্য নির্বাচিত করেছেন। সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সমস্ত নবী রাসূলের সবচেয়ে মহান, সম্মানী, শ্রেষ্ঠ এবং শেষ রাসূল হিসাবে, শেষ নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। এখন যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ গোটা বিশ্ববাসীর হেদায়েত, মানব জাতির হেদায়েতের জন্য সমস্ত নবী রাসূলের সম্মানী, শ্রেষ্ঠ বলে সকল নবী রাসূলের সবার শেষে পাঠালেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশ্ববাসীর হেদায়েতের গ্রন্থখানায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলেন। মাদ্রাসাটা প্রতিষ্ঠা হইল ৬১০ খ্রিস্টাব্দে। মাদ্রাসাটা প্রতিষ্ঠা করলেন স্বয়ং আল্লাহ, আর মাদ্রাসার শিক্ষক সাব্যস্ত করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তার কোরআনটাকে বাইতুল্লাহ শরীফে অনাদিল করলেন না, আল্লাহ তার কোরআনটাকে বাইতুল মুকাদ্দাসে অনাদিল করলেন না, আল্লাহ তার পবিত্র কোরআনকে তৎকালীন সময়ের পবিত্র জায়গা তুর পাহাড়ে অনাদিল করলেন না, না করে মক্কা শরীফের একটা পাহাড়ে নিজে আল্লাহ ৭ বছর যাবৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর দীর্ঘ প্রশিক্ষণের দ্বারা একটা মাদ্রাসা আগে প্রতিষ্ঠা করাইলেন। ওই মাদ্রাসায় আল্লাহর কোরআন নাদিল করে সমস্ত গোটা আগত কিয়ামত পর্যন্ত মানব সমাজের হেদায়েতের ব্যবস্থা করে দিলেন। এর দ্বারা আল্লাহ কিয়ামত পর্যন্ত সকল মানুষকে শিক্ষা দিলেন, এই মানবের দলেরা, দুনিয়ার জগতে যদি কোনো শিক্ষা থাকে, দুনিয়ার জগতে যদি কোরআন পাওয়ার ব্যবস্থা থাকে, দুনিয়ার জগতে যদি ইসলাম পাওয়ার ব্যবস্থা থাকে, দুনিয়ার জগতে যদি তাবলীগের মানদণ্ড কায়েম করার কোনো ব্যবস্থা থাকে, তাহলে সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসা। সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসা। কিভাবে মানদণ্ড হইল, এটাও একটা লম্বা আলোচনা। এবার আসুন আমাদের মূল আলোচনায় যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দান করলেন ৬০০ কত খ্রিস্টাব্দে? ১০ খ্রিস্টাব্দে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের দায়িত্ব পাওয়ার সাথে সাথে এই দায়িত্বটা নিয়ে তিনি বসে থাকেন নাই, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দায়িত্বটা নিয়ে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমাজে বের হয়ে গেলেন। বাইর হইয়া সর্বপ্রথম পুরুষের মধ্যে যেই লোকটাকে রসুল সামনে পাইলেন রাস্তায়। কোথায় পাইলেন? রাস্তায়। ওই লোকের নাম হলো আবু বকর ইবনে কুহাফা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে দাওয়াত দিলেন, মাদ্রাসা শিক্ষাটা তার কাছে পৌঁছালেন। এই পৌঁছানিটাকে বলা হয় তাবলীগ। আর এই পৌঁছানির যে বস্তু, যে বিদ্যাটা,
ওটা যখন ওই ঘরে শিক্ষা হয় তখন হয় কি তালিম, তখন হয় তালিম। আর তালিমটা তার তার জায়গা থেকে বাহির হইয়া সমাজে আসলে হয় তাবলীগ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে তালিম নিয়েছেন, এরপরে ওই তালিমটা সমাজে পৌঁছাইয়া তাবলীগ করেছেন। তালিম হইল আগে, তাবলীগ হইল পরে। তাবলীগ আলাদা কোনো বিষয় নয়, তাবলীগ হইল তালিমের একটা অংশ, তালিমের একটা অংশ। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সারা দুনিয়াবাসীর কি বানাইছেন? শিক্ষক বানাইছেন। কি বানাইছেন? শিক্ষক বানাইছেন, জগৎগুরু বানাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন আছেন না দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন? বিদায় হইয়া গেছেন। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ গোটা মানব জাতির শিক্ষক বানাইয়া পাঠাইলেন, তিনি তো নাই। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই শিক্ষকতার দায়িত্ব আদায় করবে কে? এর বিবরণে আমার জানা মতে রসুল প্রায় 24খানা হাদিসে এর দায়িত্বটা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উলামায়ে কেরামকে। কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের উলামায়ে কেরামকে। উলামায়ে কেরামকে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহই দেন নাই, বরং উলামায়ে কেরাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই দায়িত্বটা পালন করতেই হবে, এর বিবরণ আল্লাহ তার পবিত্র কোরআনের সূরা মায়েদার 44 নম্বর আয়াতে দিয়েছেন। উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসা শিক্ষাটা সমাজের মধ্যে তাবলীগ করতেই হবে। এর বিবরণটা আল্লাহ তার পবিত্র কোরআনের সূরা আলী ইমরানের 104 এবং 110 নম্বর আয়াতে দিয়েছেন। উলামায়ে কেরাম যে তার মাদ্রাসা শিক্ষাটা সমাজে তাবলীগ করতেই হবে, এর বিবরণটা আল্লাহ সূরা তাওবার 122 নম্বর আয়াতে দিয়েছেন। উলামায়ে কেরাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষাটা সমাজে তাবলীগ করতেই হবে, এর বিবরণটা আল্লাহ সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে দিয়েছেন। উলামায়ে কেরাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা তার সমাজে পৌঁছাতে হবে, এরা তার দায়িত্ব আদায় করতেই হবে, এর বিবরণটা আল্লাহ সূরা মায়েদার 81 নম্বর আয়াত থেকে নিয়ে 85 নম্বর আয়াত পর্যন্ত দিয়েছেন। উলামায়ে কেরাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহর তালিমের শিক্ষাটাকে সমাজের দ্বারে দ্বারে তাবলীগের নামে পৌঁছাইতেই হবে, এর বিবরণটা আল্লাহ সূরা নিসার 101 নম্বর আয়াতেও দিয়েছেন, 95 নম্বর আয়াতেও দিয়েছেন। উলামায়ে কেরাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই দায়িত্বটা সমাজে তাবলীগের ভাষায় আদায় করতেই হবে, এর বিবরণটা আল্লাহ তার পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 218 নম্বর আয়াতে দিয়েছেন। উলামায়ে কেরাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দায়িত্বটা সমাজের ধারে ধারে তাবলীগের নামে আদায় করতেই হবে, এর বিবরণটা আল্লাহ সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াতে দিয়েছেন। এইভাবে আল্লাহ তার পবিত্র কোরআনের 73টা আয়াতের মধ্যে তাবলীগটাকে, তালিমটাকে তাবলীগ দ্বারা উম্মতের ময়দানে রূপান্তরিত করে পৌঁছানোর দায়িত্ব মাদ্রাসার উস্তাদ এবং ছাত্রদের দান করেছেন। কেমনভাবে দান করছেন আর কেন দান করলেন, আদায় করলে কি হবে আর না হবে, এর বিবরণের 2-1টা হাদিস শুনেন। একখানা হাদিস বাহরে মুহিতের মধ্যেও আনা হয়েছে। এই হাদিসটা আবার এই উম্মতের দার্শনিক ইমামে গাজ্জালি মুকাশাফাতুল কুলুবের 2 নম্বর খণ্ডের 123 নম্বর পৃষ্ঠায় এনেছেন। হাদিসটা হইল, আল্লাহ এক সময় হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালামকে বললেন, হে ইউসা ইবনে নুন, আমি তোমার উম্মতের 1 লক্ষ উম্মত, এদের মধ্যে 60,000 হইল বদকার আর 40,000 হইল নেককার। 40,000 হইল তোমার উম্মতের আলেম আর 60,000 হইল তোমার উম্মতের জাহেল। আমি আল্লাহ তোমার উম্মতের 40,000 আলেমকে এবং তোমার উম্মতের 60,000 সাধারণ জাহেলদেরকে অমুক তারিখে অমুক সময়ে আমি আল্লাহর বিশেষ একটা আযাব দিয়া ধ্বংস করে দিব। জবাবে ইউসা ইবনে নুন আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ,
সমাজের সাধারণ গুনাহগারদেরকে 60,000কে আসমানে আযাব দিয়ে আপনি ধ্বংস করবেন, এর যুক্তিকতা আছে। গুনাহ করছে, আযাবের যোগ্য হইছে, এই কারণে ধ্বংস হবে। কিন্তু আমার উম্মতের আলেমদেরকে আপনি ধ্বংস করবেন কোন যুক্তিতে, ওই আযাবে? জবাবে আল্লাহ বলেন, হে ইউসা ইবনে নুন, শোনো, তোমার উম্মতের 60,000 উম্মত মুহাম্মদ, তোমার উম্মতের 60,000 গুনাহগার উম্মত উলামায়ে কেরামের শিক্ষার তবলিগ গ্রহণ না করার অপরাধে আমি আল্লাহর আযাবের যোগ্য হইয়া চিরস্থায়ী জাহান্নামের যোগ্য হয়েছে। আর তোমার উম্মতের 40,000 উলামায়ে কেরাম তাদের তালিমটা উম্মতের ময়দানে তবলিগ পুরাপুরি বাদে আদায় না করার অপরাধে সমপরিমাণ আযাবের যোগ্য হয়েছে। এই কারণে বর্তমান আমাদের সমাজেও বর্তমানে অনেকেই এই প্রশ্নটা করে, হুজুর আপনাদের কাজ হইল আপনারা মাদ্রাসায় থাকবেন, মাদ্রাসায় শিক্ষা দিবেন, হাদিস পড়াইবেন, আপনারা ফেকা পড়াইবেন, আপনারা সেখানে ইলমে বালাগত, সেখানের মধ্যে আপনারা ইলমে ওহী যত রকমের ইলম আছে এই সমস্ত ইলমের শিক্ষা দীক্ষার কাজ করবেন, তবলিগ নিয়ে আপনারা মাথা কামান কেন? এর জবাব হইল, আমরা মাথা গামানোর দরকারে আমরা তোমাদের কাছে মাথা গামাই না, বরং এটা হলো আমাদের দায়িত্ব। মাদ্রাসায় যা শিক্ষা দেওয়া হয় এই শিক্ষাগুলা সাধারণ সমাজে না পৌঁছাইলে আমরা শিক্ষা দীক্ষার কাজ করেও জাহান্নামে যাইতে হবে। আমরা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে আর তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে আমরা তবলিগের কাজ করি না, করতাম না, দরকার ছিল না। দরকার কি? দায়িত্ব, এই কারণে আমরা করি। আরেকটা হাদিস শুনুন, সেই মুকাশাফাতুল কুলুবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আরেকখান হাদিস আনা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে হাজির হইয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি জানেন মক্কা শরীফের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে আমি কত বড় ব্যবসায়ী ছিলাম। শিল্পপতিদের তালিকায় আমার নামটা সকলের উপরে ছিল। কত উপরে? কত বড় ব্যবসায়ী ছিলেন? ঐতিহাসিকরা যত ইতিহাস লেখছেন এমন কোন ইতিহাস গ্রন্থের মধ্যে এই কথাটা নাই যে আবু বকর সিদ্দিক তার ব্যবসার ঋণ পাইতেন না, এমন ঘর মক্কায় ছিল না। মক্কার সকল ঘরে ঘরে আবু বকর সিদ্দিকের ব্যবসায়িক পণ্যগুলা গেছিল এবং ব্যবসায়ী মালের বাকি টাকা তাদের ঘরে রয়ে গেছিল। হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর রাসূল, ইসলাম কবুল করার অপরাধে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবলীগ গ্রহণ করার অপরাধে বেঈমান কাফেররা আমি আবু বকরের সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে শিলমালা করছে। ওগো আল্লাহর রাসূল, আপনার তবলীগের কাজ আদায় করতে যাইয়া বেঈমান কাফেররা আমি আবু বকরের সমস্ত সহায় সম্পদগুলা বাজেয়াপ্ত করছে। ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার দাওয়াত কবুল করে দাওয়াতের তবলীগ করার অপরাধে বেঈমান কাফেরদের জুলুম নির্যাতনের কারণে রাত্রের আধারে আপনি বিশ্বনবীর সাথী হয়ে মক্কা ছেড়ে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে অসহায় রেখে শুধুমাত্র আমার জীবনটা নিয়ে আমি মদিনাতুল মুনাওয়ারায় হাজির হইছি। এই অসহায় জীবনের অবস্থা সম্পর্কে ঐতিহাসিকরা লিখেন, আবু বকর সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে রসুলের ডাকের সাথে সাথে গেছিলেন পূর্ব কোনো ইশারা ইঙ্গিত ছাড়া। রাত্রের গভীরে অন্ধকারে আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হিজরত করে গেছিলেন। আর ওই সময়ে আবু বকরের কোমরের টাকার থলির মধ্যে যে টাকা ছিল, এই টাকার বর্তমান ব্যাংকের হিসাব অনুযায়ী 7.5 কোটি টাকা। কত? 7.5 কোটি টাকা। যেই লোকের তার কোমরের বেল্টের মধ্যে সব সময় 7.5 কোটি টাকা থাকে, ওই ব্যক্তির ব্যবসা এবং অর্থ সম্পদের পরিমাণটা কত আপনারা বুঝে নেন।
আবু বকর সিদ্দিক বলেন, ওগো আল্লাহর রাসূল, বেঈমান কাফেরদের সকল প্রকার ষড়যন্ত্রের মোকাবেলায় আমার সমস্তগুলা ছেড়ে এসে শুধুমাত্র আমার জীবন নিয়ে হাজির হইলাম মদিনাতুল মুনাওয়ারায়। মদিনায় আসার পরে আল্লাহ এখন জিহাদের বিধান নাযিল করে জানায় দিলেন, যেই জীবনটা শুধুমাত্র মদিনা থেকে নিয়ে আসছো, এই জীবন নিয়ে এখন জিহাদের ময়দানে যাইতে হবে। এতে বোঝা যায় আমার সমস্ত সহায় সম্পদের উপরে আমার জীবনের দাম ছিল বেশি, এই কারণে আমার জীবন নিয়ে আসলাম মদিনায়। এখন ওই জীবনটা নিয়ে যেতে হয় জিহাদের ময়দানে। এতে বোঝা যায় জিহাদের বিধানটা আমার জীবনের চেয়েও কি বেশি দামি। ওগো আল্লাহর নবী, এই জিহাদের বিধানের চেয়েও দামি কোনো জিনিস কি আল্লাহ আমাদের ইসলাম ধর্মে রেখেছেন? এবং ওই জিহাদের মুজাহিদদের চেয়েও শ্রেষ্ঠতম কোনো উম্মত হওয়ার পদ্ধতি কি আল্লাহ আমাদের ইসলামে রেখেছেন? জবাবে আল্লাহর রাসূল বলেন, কেন নয় আবু বকর, অবশ্যই আল্লাহ রেখেছেন। আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে যারা দিনে রাত্রে যারা তাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবকে ছেড়ে দিয়া আমি আল্লাহর দিন জিন্দা গ্রহণ করার জন্যে এলিমের তালাশে বের হয়ে যাবে। আর ওই এলিম হাসিল করে দুনিয়ার বিভিন্ন প্রান্তে সমাজের কোনায় কোনায় পৌঁছে যাবে। ওই সমস্ত লোকেরা এলিম হাসিল করলো তালিমের মাধ্যমে, আর সেই তালিমটাকে সমাজের ধারে ধারে পৌঁছে দিল তবলিগের মাধ্যমে। ওই সমস্ত তবলিগকারীরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরাধিকারী নায়েবে নবী, ওই সমস্ত কিয়ামত পর্যন্ত আগত নায়েবে নবীদের আমল জিহাদের ময়দানে যাইয়া একজন মুজাহিদ শত্রুর সামনে জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইলে যেই পরিমাণ সওয়াব হইতে থাকে, একজন তালেবুল ইলম আল্লাহর দ্বীনের তাবলীগের স্বার্থকে সামনে রেখে মাদ্রাসায় যাইয়া ইলম হাসিল করলে মুজাহিদের সে লক্ষ কোটি গুণ বেশি সওয়াব তার আমলনামায় জমা হইতে থাকে। এরপরে আল্লাহ রাসূল বলেন, হে আবু বকর, রাসূল উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। ইমাম গাজালি সেই হাদিসটাও আনছেন, কিমিয়ায়ে সাদাত নামক কিতাবের দ্বিতীয় খণ্ডতে সেই হাদিসটা আছে। হাদিসটা কি? এই হাদিসের একটা অংশ আবার বুখারী শরীফের মধ্যেও আছে। শুনুন সেই হাদিসটা কি। হাদিসে আল্লাহ রাসূল বলেন, হে আবু বকর, ইসলামের যত আমল আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সহ দান, সদকা, মুআমালাত, মুআশারাত, যত আমল আল্লাহ ইসলামে দিয়েছেন, সমস্ত আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সমস্ত আমলের উদাহরণ হবে একটা ফুটা পানির মতো। আর এই সমস্ত আমলের মোকাবেলায় আরেকটা আমল, এটার নাম হইল জিহাদের আমল। ভালো করে হাদিসটা বুঝেন। আল্লাহ রাসূল বলতেছেন, ইসলামের সমস্ত আমল এক পাল্লায়, আর শুধুমাত্র জিহাদের আমলটা আরেক পাল্লায়। ইসলামের সমস্ত আমল এক পাল্লায়, আর শুধুমাত্র জিহাদের আমলটা আরেক পাল্লায়। আল্লাহ রাসূল বলেন, ইসলামের সমস্ত আমলের উদাহরণ হবে একটা ফুটা পানির মতো, আর জিহাদের আমলের উদাহরণ হবে নদীর যেই পরিমাণ পানি সেই পানির মতো। এরপরে আল্লাহ রাসূল বলেন, হে আবু বকর, আগে তো ইসলাম থেকে শুধু জিহাদটা আলাদা করা হয়েছিল। এখন আল্লাহ রাসূল বলেন, জিহাদ সহ ইসলামের সমস্ত আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহর দ্বীনের তালিম তাবলীগের সাথে যেই তালিম হাসিল করা হয়, ভালো করে কথাটা বুঝছেন, ইসলামের সমস্ত আমল জিহাদ সহ এক পাল্লায়, আর উম্মতের দুয়ারে দুয়ারে তাবলীগের সাথে তালিম আরেক পাল্লায়। আল্লাহ রাসূল বলেন, সমস্ত আমল জিহাদ সহ এগুলার উদাহরণ হলো সুয়ের মাথায় পানির মতো, আর তাবলীগের শর্তে যে তালিম হাসিল করতে গেল মাদ্রাসায় ছাত্ররা, ওই ছাত্র এবং উস্তাদদের সেই তালিমের উদাহরণ হইল মহাসমুদ্রের পানির মতো। এর বিবরণ আল্লাহ
তার কোরআনের কয়েকটা আয়াতের মধ্যে দিয়েছেন ব্যাখ্যামূলক। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তালিমের দায়িত্ব পাইলেন, নবুয়তের দায়িত্ব পাইলেন 610 খ্রিস্টাব্দে। কিসের মাধ্যমে? একটা বুঝলা গেছেন, মাদ্রাসার মাধ্যমে। কিসের মাধ্যমে? মাদ্রাসার মাধ্যমে। মাদ্রাসার প্রতিষ্ঠাকারী হইলেন আল্লাহ। মাদ্রাসার জগৎগুরু শিক্ষক হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সেই মাদ্রাসার তালিমটা সাধারণ সমাজে পৌঁছানি শুরু করলেন, পৌঁছানিটাকে কি বলা হয় ইসলামের ভাষায়? তাবলীগ বলা হয়। তালিমটাকে সমাজের ভাষায় পৌঁছানিকে কি বলা হয়? কি বলা হয়? তাবলীগ বলা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত সেই কোরআনের তালিমটা যখন সমাজের মধ্যে পৌঁছাইতে থাকলেন, তাবলীগ করতে চাইলেন, যেই সমস্ত লোকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফ নির্মাণের জন্য আমিন সাব্যস্ত করেছিল, যেই সমস্ত লোকেরা তাদের আরব সমাজের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধের জন্য, যুদ্ধ থেকে বাঁচার জন্য যাকে সভাপতি চেয়ারম্যান সাব্যস্ত করেছিল, যেই সমস্ত লোকেরা আজীবন ভর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বের একমাত্র ইউনিক অদ্বিতীয় বিশ্বস্ত ব্যক্তি সাব্যস্ত করেছিল, সেই সমস্ত লোকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ শুরু করলো। এই সমস্ত লোকদের মধ্যে যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখছিল, একটার নাম হলো আবু জাহেল ইবনে হিশাম, আরেকটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা, আরেকটার নাম ওলীদ ইবনে মুগীরা। এই দুই শয়তানে এবং আবুল আহাব, এই তিন শয়তানের যেই পরিমাণ চক্রান্ত আর যেই পরিমাণ জুলুম নির্যাতন করছে, বাকি সমস্ত বেঈমানে এই পরিমাণ করে নাই। এই তিন শয়তানে যা করছে, আর এই তিন শয়তানের পরিণতি কি হয়েছে একটু পরে বুঝবেন। যাই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তার মাদ্রাসা শিক্ষাকে চালনা করা শুরু করলেন, এই তিনটা বেশি অগ্রণী ভূমিকা আদায় করলো কেন? এর কারণ ইতিহাসের গ্রন্থের মধ্যে তিনটা কারণ উল্লেখ আছে। এক নম্বর কারণ হইল, তৎকালীন সময়ের মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্টতম নারী দেহ ব্যবসার কাজের মধ্যে এই তিন বাটপার সহযোগী ছিল। দুই নম্বর হইল, তৎকালীন সময়ে সুদের কারবারের মধ্যে এই তিন বাটপার সহযোগী ছিল। তিন নম্বর হইল, তৎকালীন সময়ে সমাজের অর্থ সম্পদ লুণ্ঠনের মধ্যে এই তিন বাটপার এক ছিল। কেমনভাবে এক ছিল এর লম্বা আলোচনা, আসুন সামনের দিকে যাই। এই তিনজন যখন তাদের সমাজ নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা শুরু করলো, কেমন বিরোধিতা? প্রথম বলল মুহাম্মদ পাগল হইয়া গেছে। আল্লাহ তার পবিত্র কোরআনের সূরা কলমের 4 নম্বর আয়াত নাজিল করে জানাই দিলেন মুহাম্মদ পাগল নয়। এরপরে বলে মুহাম্মদ জাদুঘর হইয়া গেছে। আল্লাহ তার পবিত্র কোরআনের সূরা দাহারের সূরা হাক্কার প্রথম 10 নম্বর আয়াত নাজিল করে জানাই দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুঘর নয়। এরপরে বলল গণক হইয়া গেছে। আল্লাহ সূরা হাক্কার শেষের আয়াত নাজিল করে জানাই দিলেন না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ জাদুঘর নয়। এইভাবে রসুলের উপরে এক একটা অভিযোগ করে, আর আল্লাহ অভিযোগগুলা তার কোরআনের আয়াত নাজিল করে করে খণ্ডন করেন। এখন দেখলো অভিযোগ দিয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহকে দমন করা যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবলীগের এই দাওয়াত কিভাবে বন্ধ করা যায়? এর জন্য বেঈমান কাফেররা 2 নম্বরে ব্যবস্থা নিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে আঘাত দেওয়া। কিভাবে মনের মধ্যে আঘাত দেওয়া? রসুল যখন দাওয়াত দিতে যান, এই সুযোগে বেঈমান কাফেরদের 2 লিডার আবু জেহেল এবং আবুল আহাব, এরা 2 জনে মিললে তাদের সমাজের যেই সমস্ত মেয়েরা মাসিকের বিমারি হইয়া যায়, ওই সমস্ত মাসিকযুক্ত নারীদের সেই হারাম, সেই ঘৃণিত, সেই নাপাক, সেই সমস্ত নেকড়াগুলা উঠাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজার মধ্যে আইনা লাগায় রাখে। তাদের সমাজের সবচেয়ে নিকৃষ্টতম হারাম পায়খানাগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তার মধ্যে ছড়ায় ছিটায় রাখে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এগুলা সরান আর আল্লাহর দরবারে অভিযোগ করতে থাকেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দিতেই থাকেন। এমন করে করে যখন দেখলো না মুহাম্মদকে এবারেও থামানো যায় না, শেষ পর্যায়ে বেঈমান কাফেররা শুরু করলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে মিথ্যা মামলা। কি
মিথ্যা মামলা। মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই তবলিগ বন্ধ করার জন্য শুরু করলো মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা মামলা। তৎকালীন সময়ে সারা আরব দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যে কোর্ট, সবচেয়ে ক্ষমতাশালী যে কোর্টটা ছিল, এই কোর্টটার নাম হইল দারুন নাদওয়া। আর এই দারুন নাদওয়ার প্রধান বিচারপতি ছিল আবু তালেব। মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে বেঈমান কাফেররা 1016টা মামলা করছে। কয়টা মামলা? 16টা মামলা করছে। একটা মামলায় বেঈমানরা জিততে পারে নাই। প্রত্যেকটা মামলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্যে বিজিত হয়েছেন। এখন দেখে মুহাম্মদকে এইভাবেও দমানো যায় না। মুহাম্মদের মাদ্রাসাও বন্ধ করা যায় না, মুহাম্মদের মাদ্রাসার তবলিগও বন্ধ করা যায় না। কি করবে? এবার শুরু করলো বেঈমান কাফেররা পরামর্শের এক পর্যায়ে বেঈমান কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার সকলে এক হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে বয়কটের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অবরোধের জন্য সকলের সিদ্ধান্তে এক হইল। এক হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্র যারা তালিম গ্রহণ করতেছে ভবিষ্যতে তাবলীগ করার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে, ইমানের কালেমা পড়ে যারা ফর্ম ফিল আপ করেছে, এই সমস্ত ছাত্ররা ভবিষ্যতে মুবাল্লিগ হয়ে যাবে। এখান থেকে আলেম হইয়া বাইর হইলেই তার আরেকটা ডিগ্রি এসে যাবে, সেটা হলো মুবাল্লিগের ডিগ্রি। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই মাদ্রাসায় থাকবে, তখন সময় সে থাকবে তালিবুল ইলম। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার সেই তার শিক্ষা দীক্ষার কাজ শেষ হয়ে যাবে, তখনই সে হয়ে যাবে আলেম। যখনই সেই আলেম তার শিক্ষা দীক্ষা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা নিয়ে সমাজে বের হয়ে যাবে, তখন হয়ে যাবে মুবাল্লিগ। বেঈমান কাফেররা চিন্তা করে দেখলো, মুহাম্মদের মাদ্রাসায় যেইভাবে মুবাল্লিগ, আলেম আর তালিবুল ইলম জমতেছে, এদেরকে জমানোর জন্য আমাদের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থার এক পর্যায়ে সকলের সম্মতিতে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্রী ঈমানওয়ালা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই মাদ্রাসা নূরের শিক্ষার সহযোগী যারা তখনও মুসলমান হন নাই, এদেরকে দুইটা পাহাড়ের মাঝখানে অবরোধ করলো। ইসলামের ইতিহাস যাকে শিয়াবে আবু তালেবের রুদ্ধদ্বার জীবন কাহিনী বলে উল্লেখ করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথী ছাত্রছাত্রী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার সকল সার্বিকভাবে সহায়তা দানকারী, সাহায্যকারী এই সমস্ত অমুসলমানদের সহ যখন দুই পাহাড়ের মাঝখানে অবরোধ করলো, অবরোধে তারা যেই ব্যবস্থাগুলো নিল, এদের সাথে আমাদের কোনো রকম কথাবার্তা চলবে না, এদের সাথে আমাদের লেনদেন চলবে না। মুহাম্মদের মাদ্রাসার ছাত্রছাত্রীকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে নিধন করা হবে। এমনকি রসুলের মাদ্রাসার কোনো ছাত্রীকে যদি বেঈমান কাফেরদের ক্ষমতার ভিতরে পাইয়ে দিত, তখন ওই ছাত্রীটাকে বাজারের লোকজনের উপস্থিতিতে দুইটা উটের উপরে উঠাইয়া, দুই উটের উপরে দুইটা পা দিয়া, দুই দিকে দুই হাত দিয়া, দুই উট দুই দিকে ছাইড়ে দিত। আর মুহাম্মদ রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্রীকে তাদের বাজারের মাঝখানে নির্মমভাবে সেখানে উলঙ্গ করে তাকে ফেরে দুই ভাগ করে শহীদ করে দিত। এমনভাবে নির্যাতন শুরু করল। নির্যাতনের এক পর্যায়ে যেই সমস্ত নারী পুরুষরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সেখানে অবরোধকালীন জীবনে ছিলেন, এদের খাবারগুলা শেষ হয়ে গেল। খাবারের শেষ হওয়াতে এই রুদ্ধদ্বার তাদের অবরোধকালীন এলাকার জায়গার তারা বৃক্ষের পাতাগুলা খাওয়া শুরু করলেন। এক সময় পাতাও শেষ হয়ে গেল। এরপরে বৃক্ষগুলার ছাল, চামড়া খাওয়া শুরু করলেন। বৃক্ষগুলার চামড়াও যখন শেষ হয়ে গেল, এখন কি করবেন? অবস্থায় মনে হইল যেই সমস্ত মুসলমান মেয়েরা গর্ভে বাচ্চা ধারণ করেছিলেন, খাবার দাবারের অভাবে তাদের বাচ্চাগুলা নষ্ট হয়ে গেল। যেই সমস্ত মেয়েরা তাদের সন্তান প্রসব করেছিলেন, খাবার দাবারের অভাবে তাদের বুকের দুধগুলা শুকায় গেল। মুসলমান ছাত্রছাত্রীদের তাদের সন্তানাদি ছোট ছোট বাচ্চাদের আত্মচিৎকার এবং নারীদের কান্নার আওয়াজ যখন আকাশ বাতাস বাড়ি হয়ে গেল, আল্লাহ সাথে সাথে তার পবিত্র কোরআনের সূরাতুল হিজরের 94 নম্বর আয়াত থেকে নিয়ে 99 নম্বর পর্যন্ত আয়াতগুলা নাজিল করে জানিয়ে দিলেন,
ফাসদা বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিনা ইন্নাকা ফাইলাকাল মুস্তাহদিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং আপনার মাদ্রাসার ছাত্রছাত্রী এবং সহায়তাকারীদেরকে দুই পাহাড়ের মাঝখানে অবরোধ করা হয়েছে। অপরাধ একটাই, মাদ্রাসার শিক্ষাটা দিয়ে সমাজে দিয়ে তবলিগ করে, এই কারণে আপনার ছাত্রদেরকে অবরোধ করা হয়েছে। তবলিগের সহযোগিতা করে, এই কারণে যারা ঈমান আনে নাই তাদেরকে অবরোধ করা হয়েছে। সেই তবলিগের তালিমের জন্য আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি আল্লাহ সাব্যস্ত করেছি। আপনার শিক্ষা দেওয়ার অপরাধে আপনাকেও সেখানে তারা অবরোধ বয়কট করেছে। ওগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ আর অবরোধকালীন জীবন নয়। ফাস্তা বিমা তোমার, আপনি এবং আপনার সাথীদেরকে নিয়ে আপনি বের হয়ে যান। ওয়ারিদ আনিল মুশরিকিন, আপনি সমাজের কলায় কলায় বের হয়ে যান। আপনার মাদ্রাসার ছাত্রদেরকে পাঠিয়ে দেন সমাজের ধারে ধারে ঘরে ঘরে। আপনার মাদ্রাসার ছাত্রীদেরকে তাদের অবস্থানের দিকে পাঠিয়ে দেন। ইন্নাকা ফাইলাকাল মুস্তাদিন। ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, আপনার শিক্ষার বিরুদ্ধে, এই শিক্ষা যারা সমাজে পৌঁছায় এই তবলিগের বিরুদ্ধে যেই যেই বেঈমান কাফেররা রুখে দাঁড়াবে, এদেরকে শায়েস্তা করার দায়িত্ব হলো আমি আল্লাহর দায়িত্ব। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের সকলকে নিয়ে অবরোধকালীন জীবন ভঙ্গ করে বের হয়ে গেলেন। এর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ অবরোধ চলাকালীন অবস্থায় হযরত আরকাম ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরে এবং তার জায়গাতে রসুল আরেকটা মাদ্রাসা বানাইলেন 615 খ্রিস্টাব্দে। এই মাদ্রাসাটার নাম হলো দারুল আরকাম। কি নাম? দারুল আরকাম। বেঈমান কাফেররা এক মাদ্রাসা বন্ধ করতে চাইলো, এক মাদ্রাসার শিক্ষা বন্ধ করতে চাইলো, এক মাদ্রাসার তবলিগ বন্ধ করতে চাইতে যাইয়া হইয়া গেল আরেকটা মাদ্রাসা। এখন দেখে যাই একটা বন্ধ করতে হইয়া যায় একটা, কি করা যায়? বেঈমান কাফেররা আবার সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আমরা আচমকা এবং অনাকাঙ্ক্ষিত কিছু প্রশ্ন করব, যেই প্রশ্নের উত্তর স্বাভাবিকভাবে দুনিয়ার জগতের কোনো মানুষ দেওয়ার যোগ্য নয় এবং দিতে পারেও না। এমন প্রশ্নগুলা করে আমরা মুহাম্মদকে তার সেই মিশন থেকে আমরা বিরত রাখব। এখন সেই তাদের মিশনের, তাদের সেই কর্মধারার এই ধারাকে সামনে রেখে তৎকালীন সময়ের মধ্যে আরব সমাজের সবচেয়ে বড় একজন নেতা এবং আরব সমাজের সবচেয়ে বড় ব্যবসায়ী, আরবের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক, মক্কা থেকে তায়েব পর্যন্ত যার সম্পদের বিস্তৃতি, আর প্রতি বছরে যার বর্তমান ব্যাংকের হিসাবে প্রতি বছরে 127 কোটি টাকা যার বাৎসরিক আয়, 127 কোটি টাকা হইল তার বাৎসরিক আয়, আর সম্পদ হইল মক্কা থেকে তায়েব। তার ক্ষমতা, তার অবস্থান, নেতৃত্বের অবস্থান হইল গোটা কুরাইশের মধ্যে সে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। তার অস্ত্রের বিবরণ হইল 10টা ছেলেই বীর বাহাদুর, এবং তাদের অস্ত্রগুলা এমন 10 ছেলে নিয়ে সে যেদিকে যায় সেদিকেই তার বিজয় হইয়া যায়। তার এত প্রভাব, যার কথা শুনলেই মানুষ ভয়ে তার জন্য বিজয়কে জরুরি মনে করে। এই লোকটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। লোকটার নাম ওলীদ ইবনে মুগীরা। এই লোকটাকে তারা শিরোনাম সাব্যস্ত করে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজির হইয়া বলল, হে মুহাম্মদ, আমাদের আরব সমাজের সবচেয়ে বেশি অস্ত্রের মালিক, সবচেয়ে বেশি জনবলের মালিক, সবচেয়ে বেশি সম্পদের মালিক, সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি, এই সবচেয়ে বড় শিল্পপতি ওলীদ ইবনে মুগীরা আমাদের এই স্যারের, এই লিডারের আব্বাটাকে, এই নিয়ে আমাদের আরব সমাজ দুই ভাগে বিভক্ত। কেউ বলে তার আব্বা হইল ওলীদ ইবনে উতবা, আর আমাদের সমাজের আরেকটা অংশের দাবি হইল তার আব্বা হইল ওলীদ ইবনে মুগীরা। সমাজের একাংশ বলে তার আব্বা হইল ওলীদ ইবনে উতবা, আর সমাজের আরেক অংশ বলে ওলীদ ইবনে মুগীরা। আমাদের এত বড় গুরুজন, যেই লোকটা আমাদের সকলের নেতা, তার বাপ নিয়ে আমাদের সমাজের মধ্যে এমন একটা দুরবস্থা, আপনি মেহেরবানি করে তার বাবার সম্মান দিন। যদি আপনি আমাদের এই নেতা, এই সকলের আমাদের এক প্রকার আধ্যাত্মিক ফিতার আপনি পিতৃত্বের
পরিচয় সন্তোষজনকভাবে আমাদেরকে দিতে পারেন, তাহলে আপনার নবুয়তের শিক্ষা চলবে, নবুয়তের তবলিগও চলবে, আপনার প্রতিষ্ঠানও চলবে, সবগুলা চলবে, আমাদের কোনো বাধা থাকবে না। আর যদি আমাদের এই নেতার সঠিক কৃতিত্বের পরিচয় উপস্থাপন না করতে পারেন, আজ থেকে আপনার মাদ্রাসায় সিলগালা হবে, আজ থেকে আপনার তবলিগের নামের মিশনকে সমাজ থেকে বাজেয়াপ্ত করে দেওয়া হবে, আজ থেকে আপনার মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে সর্বোচ্চ পর্যায়ে আদালতের শাস্তির সম্মুখীন তাদের করা হবে। শুধু তাদের নয়, আপনি মোহাম্মদকেও বধ করার সর্বোচ্চ সিদ্ধান্ত আমরা নিব যদি উত্তর না দিতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা তারা এই হুমকির সাথে করে দিল। কেন করলো? করার কারণ হইল, একটা সন্তান কার, সন্তানটা কার এটা জানার দুনিয়ার স্বাভাবিক কয়েকটা পদ্ধতি আছে। এর একটা পদ্ধতি হইল, এই সন্তানের চেয়ে বড় যিনি, আজকের দিনে যেই সন্তানটা জন্ম হয়েছে এই সন্তানের চেয়ে 20 বছরের বড় তার ঘরের মধ্যে যিনি আছে তিনি এই সন্তানের জন্ম সম্পর্কে বলতে পারবেন এই সন্তানের পিতাকে। কিন্তু 20 বছর পরে যে জন্ম হয়েছে সে কখনো বলতে পারবে না সঠিকভাবে তার পূর্বের 20 বছর আগের লোকটার সঠিক পিতাকে। বেঈমান কাফেররা দেখলো ওলীদ ইবনে মুগীরার বয়স মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে কোনো ইতিহাসের বর্ণনায় 17 বছর বেশি, কোনো ইতিহাসের বর্ণনায় মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে 25 বছরের বেশি। এখন যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়সে ছোট, তাহলে স্বাভাবিকভাবে সন্তান পরিচয় দেওয়ার প্রথম পদ্ধতিটা বয়সে বড় হওয়া। মুহাম্মদ বয়সে বড় নয়, উত্তর দিতে পারবে না, আমরা আমাদের কাজে সফল হয়ে যাব। 2 নম্বর পদ্ধতি হইল সন্তানটা কার এটা বলার। 2 নম্বর স্বাভাবিক দুনিয়ার পদ্ধতি হইল সন্তানের মা হওয়া। মুহাম্মদ তো এই লিডারের মা না, তাই তিনি বলতেও পারবেন না। সন্তানটা কার এটা জানার স্বাভাবিক 3 নম্বর পদ্ধতি হইল এই ঘটনায় হাদির নাদির টাকা আলিমুল গাইব হওয়া। মুহাম্মদ যেহেতু আলিমুল গাইব না, মুহাম্মদ যেহেতু হাদির নাদিরও না, তাহলে মুহাম্মদ তার পিতৃত্বের সন্ধান দিতে পারবেন না। এখানে একটা কথা ভালো করে বোঝার দরকার, রসুলের যুগের বেঈমান কাফেররা পর্যন্ত এই আকীদায় বিশ্বাসী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদির নাদির নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আলিমুল গাইব নন। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে আমাদের সমাজের কিছু নিজেরা তো মুসলমান দাবি করে, মুসলমানের সর্বোচ্চ ডিগ্রি এটার নাম হইল সুন্নি, এই ডিগ্রিটাও লাগাই আবার দাবি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলিমুল গাইব, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদির নাদির। এই 2 আকীদার বিবেচনায় বর্তমান সমাজের এই সুন্নিরা মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগের ওই বেঈমানদের চেয়ে নিকৃষ্ট, এই 2 আকীদার বেলায়। এবার আসুন, এটা গেল সন্তান জানার কয় নম্বর পদ্ধতি? 3 নম্বর পদ্ধতি। সন্তানটা কার দুনিয়াতে জানার স্বাভাবিক 4 নম্বর পদ্ধতি হইল আল্লাহ প্রত্যেকটা মায়ের গর্ভের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এই গর্ভে কোন ফুটা যায় আর আয়, কার ফুটা যায় আর আয়, এটার খবর রাখার জন্য। মুহাম্মদ যেহেতু ফেরেশতা না, তাই তার মার গর্ভেও ছিল না এবং গর্ভের গেইটেও দাঁড়ানো ছিল না, কোন ফুটা কার গেছিল মুহাম্মদ বলতে পারবে না। সন্তানটা কার এটা জানার 5 নম্বর পদ্ধতি হইল খুদা হওয়া। মুহাম্মদ যেহেতু খুদা না, খুদার অংশও না, তাই মুহাম্মদ বলতে পারবেন না। এই 5টা পদ্ধতির দুনিয়ার স্বাভাবিক সন্তানের পিতৃত্বের পরিচয়ের ব্যবস্থাপনা যখন দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে নাই, এই সূত্রে এই প্রশ্নটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে বেঈমান কাফেরদের 17 জন নেতা এক হইয়া সর্বোচ্চ নেতার ব্যাপারে প্রশ্ন করলো, যেই নেতা হলো সর্বোচ্চ শিল্পপতি, যেই নেতা হলো সবচেয়ে বেশি অস্ত্রের দাঁড়ি, যেই নেতা হলো সবচেয়ে বেশি জনগণের মালিক, যেই নেতা হলো সবচেয়ে বেশি সম্পদের মালিক, যেই নেতা হলো সবচেয়ে বেশি পুত্র সন্তানের মালিক, তার পুত্র সন্তানের বিবরণ এবং মানের বিবরণ আল্লাহ ধারাবাহিকভাবে সূরাতুল কলমের মধ্যে দিয়েছেন, ধারাবাহিকভাবে আল্লাহ সূরা মুদ্দাসিরের মধ্যেও আলোচনা করেছেন। যাই হোক, এই গুরু ঠাকুর গুরু শয়তানের প্রশ্নটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে রাখার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্ররাও মাথা নিচে দিয়া দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও মাথা নিচে দিয়া দিলেন। সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা নিচে যাবে, এটা কোনোদিন খোদার কামনা হইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা নিচে যাবে, কখনো এটা আল্লাহর কামনা নয়। তাই আল্লাহর সাথে সাথে ওই কুখ্যাত ব্যক্তির, ওই সবচেয়ে বড় সম্পদশালী লিডারের পিতৃত্বের পরিচয় দিয়া তার পবিত্র কোরআনের সূরাতুল কলমের প্রথম 14টা আয়াত নাযিল করে দিলেন। নাযিল করে আল্লাহ বলেন,
উতুল্লিম বাদা যালিকা যানিম। হে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের শিক্ষকের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনার মাদ্রাসার ছাত্র তালিবুল ইলমদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, এবং আপনার শিক্ষাটা যেন সমাজে না পৌঁছায়, আপনার তাবলীগ বন্ধ করার ষড়যন্ত্রকে সামনে রেখে বেঈমান কাফেররা যার প্রশ্ন নিয়ে হাজির হয়েছে, তার পিতৃত্বের ব্যাপারে যদি দুনিয়াবাসীরা সিদ্ধান্ত নাও দিতে পারে, আমি হইলাম খালিক ও মালিক, আমি আল্লাহর দরবারে কোনো কিছু গোপন নয়, আমি আল্লাহ জানায় দিলাম উতুল্লিম বাদা যালিকা যানিম, তার মা তাকে অবৈধভাবে জন্ম দিয়েছে। এর মা তারে বৈধভাবে দিছে না অবৈধ? অবৈধভাবে জন্ম দিছে। যখন রসুল জানায় দিলেন, বেঈমান কাফেররা সব মাথা নিচু করে চলে যাচ্ছে, কারণ তারা জানে মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। এই সম্পর্কে আল্লাহ তার কোরআনে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ তার পক্ষ থেকে কোনো কথা বলেন না, যেই কথাটাই তিনি সমাজে উপস্থাপন করেন, যেই কথাটা তার সবকের মধ্যে উপস্থাপন করেন, যেই কথাটা তিনি দাওয়াতের গাছের মধ্যে উপস্থাপন করেন, প্রত্যেকটা কথা আমি আল্লাহর কাছ থেকে ওহীর পরে তিনি করেন। মুহাম্মদ তার ব্যক্তিগতভাবে বলেন না। বেঈমান কাফেররা জবাব শোনার সাথে সাথে মাথা নিচু করে বের হয়ে গেল। ওলীদ ইবনে মুগীরা দৌড় দিয়ে বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে মাকে খোঁজা শুরু করলো, দেখে মা বাড়িতে নেই। এখন মা তালাশে গ্রামের শেষ মাথা পর্যন্ত গেছে, গিয়া দেখে গ্রামের শেষ মাথায় এক আত্মীয়র বাড়িতে মা অন্য একজন মহিলার মাথা থেকে চুল থেকে উকুন আনতেছে। এমনি মায়ের চুলের মুঠায় ধরছে, ধরে রাস্তা দিয়ে টানা হেঁচড়া শুরু করছে। টেনে হেঁচড়ে ওলীদ ইবনে মুগীরা তার মাকে তার উঠানের মধ্যে আইনা শুয়াইয়া মায়ের গলার মধ্যে তলোয়ার লাগায় জিজ্ঞাসা করে, সত্য কইরা ক, আমারে কোন পুরুষ দিয়া জন্ম দিছস, কোন বেড়া দিয়া জন্ম দিছস? ওলীদ ইবনে মুগীরার মা বলে, তোর 10টা সন্তান, এরা তো বুড়া হইছে, এদের সন্তানগুলোও বুড়া হইয়া গেছে, তুই তো নিজে বুড়াই, আর আজকে তোর বাবার খবর জানতে আসছস? তুই জানোস না তোর বাপকে? ও জানি, এতদিন যাকে আমি আমার বাবা বলে জানতাম, মুহাম্মদের আল্লাহ তার তবলিগ বন্ধ করতে গেছিলাম, তবলিগ বন্ধ করতে যাইয়া এখন তবলিগ তো খুইলা দিছে, এখন আমার বাবার জন্মের ইতিহাসটাও খুইলা দিছে। সত্য করে কও। হয় যদি সত্য কথা বলি, সত্য কথা বললে তোমাকে জবাই করবো না, ছেড়ে দিব। আর যদি সত্য কথা না বলো, তুমি মৃত্যু হতে পারো, মুহাম্মদ মৃত্যু হইতে। কোরআনে আরেক আয়াতে আল্লাহ বলছেন, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এবং ইসলামকে এইভাবে চিনে যেইভাবে তাদের সন্তানগুলাকে চিনে। এর চেয়েও বেশি দৃঢ়তার সাথে মুহাম্মদ যে আল্লাহর রসুল, মুহাম্মদ যে মুবাল্লিগি ইসলাম, মুহাম্মদ যে সমস্ত উম্মতের শিক্ষক মুআল্লিম, এটা চিনে। এখন ওলীদ ইবনে মুগীরার মা বলে, শুন তোর পরিচয়টা, তোর আব্বা আমার বিয়া করছে, বিয়া করিয়া কিছুদিন যাবৎ স্বামী স্ত্রীর মধু বিনিময় করছে। স্বামী তার স্ত্রীর সাথে বিছানায় যে মধুর বিনিময়টা হয়, এটা আমার সাথে খুব ভালো করে করছে। কয়েকদিন সংসার করার এক পর্যায়ে তোর আব্বা ব্যবসার সুবাদে সিরিয়ায় চলে গেছে ব্যবসা করার জন্য। আর আগের যুগে মানুষ ব্যবসার জন্য 2 বছর 4 বছর সময় নিয়ে দেয়, নিম্নে 1 বছর। ওলীদ ইবনে মুগীরার মা বলে, তোর আব্বা আমার বিয়া কইরা কয়েকদিনে যা একটা মজা দিছে, এখন ব্যবসার যে গেছে এই মজা আমার তোর কোন ভাবে দিত? কেউ তো নাই। তোর আব্বার আমাদের অমুক বন্ধু, এর নাম হইল মুগীরা, সে বন্ধুত্বের স্বার্থে বন্ধুত্বের সূত্রে আমাদের বাড়িতে আওয়া যাওয়া করত। আর আমি যে ওই মজা পাইছি, এখন মজা তো আর পাই না, কারণ মজা যে দিত হে তো নাই। হে কই কই? সিরিয়ায়। সিরিয়ার থেকে তো আর মজা দিতে পারে না। এখন আমি চিন্তা করলাম, ওই মজা সময় তো আমার যাচ্ছে, মজার তো দরকার, মধুর তো দরকার, আমার দরকার বুঝিয়া তোর আব্বার অমুক বন্ধুর সাথে, তোর আব্বার সাথে যা যা বিছানায় করতে হয় তা তা করছিলাম। আর ওই করার সময় যে একটা বিশেষ
প্রোডাকশনের পানি লেগেছিল, ওই পানি দ্বারা তুই দুনিয়াতে এসেছিস। কে বলল? ওলীদ ইবনে মুগিরার মা। এই কথা বলার সাথে সাথে সর্বোচ্চ নেতা, সবচেয়ে অস্ত্রের মালিক, সবচেয়ে জনবলের মালিক, সবচেয়ে শিল্পপতি, বাড়ি ঘর সব পালাইয়া নিজের বৈরাগী জীবন নিয়ে পাহাড়ের আশ্রয়ে গেল এবং পাহাড়ের কাছেই তার মনন হইল, আর মানব সমাজে আসতে পারল না। এই ঘটনা আল্লাহ কোরআনের সূরাতুল কলমের 1 থেকে নিয়ে 14 নম্বর পর্যন্ত আয়াতগুলা নাযিল করে কি শিক্ষা দিলেন? আগত কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে শিক্ষা একটাই দিলেন, হে আগত কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর মানব সমাজেরা ভালো করে জানে রাখো, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি শিক্ষক উলামায়ে কেরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র সাহাবায়ে কেরামের প্রতিনিধি ছাত্র, মাদ্রাসার তালিবুল ইলম, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসাতুল হেরা, মাদ্রাসাতুল নূর, দারুল আরকামের অংশযুক্ত মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে, ওই মাদ্রাসার দাওয়াত তবলিগের বিরুদ্ধে, ওই মাদ্রাসার উস্তাদ এবং শিক্ষকদের তবলিগের বিরুদ্ধে ভিন্ন কোনো তবলিগ দিয়া, ওই মাদ্রাসার উস্তাদ এবং ছাত্রদের তবলিগের বিরুদ্ধে, তবলিগের নামে ভিন্ন কোনো তবলিগ দিয়া এদের বিরুদ্ধে, এবং তবলিগ ছাড়াও এদের বিরুদ্ধে যেই ব্যক্তি ষড়যন্ত্র নেমে আসবে, বুঝতে হবে এর ধর্মের সমস্যা আছে। এর কই সমস্যা? জন্মের সমস্যা। জন্মের সমস্যা না হইলে মাদ্রাসার হুজুরদের বিরুদ্ধে সে লাগবে কেন? জন্মের সমস্যা না হইলে মাদ্রাসার উস্তাদদের ছাত্রদের বিরুদ্ধে লাগবে কেন? জন্মের সমস্যা না হইলে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিরোধিতা করবে কেন? বিরোধিতা করে কেন? আল্লাহ বলেন করে কেন জানাই দিছি, এটার জন্মের সমস্যা। এটার কই সমস্যা? জন্মের সমস্যা। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দারুল আরকাম মাদ্রাসা থেকে ছাত্রদের 4টা জামাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে বিদেশে পাঠাইছিলেন। এর মধ্যে প্রথম জামাতটা পাঠাইছিলেন 5 জন ছাত্র বিশিষ্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার 5 জন ছাত্র ফারিগিনদের একটা জামাত মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইলেন। এই জামাতের আমির বানাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধ মামা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারিখ ইবনুল আসিরের মধ্যে আছে, তাবকাতুল কুবরার 2য় খণ্ডের মধ্যে উল্লেখ আছে, এবং তুহফাতুল মুজাহিদিন ফি আহওয়ালিল বারকালিনের মধ্যে কিছু আংশিক আলোচনা আছে। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির লেখা তারিখ ইলমে হাদিসের মধ্যে আংশিক আলোচনা আছে। সিয়ারুস সাহাবার 6 নম্বর খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। এবার শুনুন আলোচনাগুলো কি। মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই মাদ্রাসার 5 জন ফারিগিনের জামাতের আমির হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মামা হযরত আবু ওয়াক্কাস। এই আবু ওয়াক্কাসকে আমির বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা জামাত পাঠাই দিলেন। তৎকালীন সময়ের সবচেয়ে বেশি খ্রিস্টান যেই দেশে, শতকরা 100 জনের মধ্যে 100 জন, তার রাষ্ট্রের জনগণ হইল ধর্মগত বিশ্বাসে খ্রিস্টান। সেই দেশ বর্তমান নাম ইউথিওপিয়া, তৎকালীন নাম হইল হাবশা। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দেশে তাদের পাঠাইলেন। তারা সেই দেশে যাইয়া 1002 বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসায় যে তালিম হাসিল করে ফারিগ হইয়া গেছেন, এই তালিমগুলা তাদেরকে দিয়া মনস্তান্ত্রিকভাবে প্রায় 63,000 হাবশীয় খ্রিস্টানদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় নিলেন। এরপরে রাসূল আরেকটা জামাত পাঠাইলেন। ওই জামাতের সদস্য সংখ্যা ছিল 11 জন। ওই জামাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামাত এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়েও ছিলেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকটা জামাত পাঠাইলেন, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচাতো ভাই হযরত জাফর বিন তাইয়ার রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। যাই হোক, এই জামাতগুলোর প্রথম জামাতে যিনি গেছিলেন, তিনি তার জামাত নিয়ে পরবর্তীতে 617 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 617 খ্রিস্টাব্দে হাবশা নৌবন্দর থেকে আরব সাগরের তীরে তীরে দাওয়াত দিয়া দুনিয়ার উত্তর পূর্ব কোণার দিকে আসা শুরু করলেন। এসে সামনে 2 সাগর পাইলেন, আরব সাগর, ভারত মহাসাগর। এই 2 সাগর ফাড়ি দিবেন কি কইরা? এর বিবরণ তুহফাতুল মুজাহিদিন সহ গ্রন্থগুলোর মধ্যে উল্লেখ আছে। কি হয়তো কোনো বর্ণনায় আসছে 2 রাকাত নামাজের দ্বারা ফাড়ি দিয়েছেন 2 সাগর, কোনো বর্ণনায় আসছে জাহাজের দ্বারা ফাড়ি দিয়েছেন। যাই হোক, যেভাবেই হোক ফাড়ি দিয়া আমাদের এই ভারতের কেরালা নৌবন্দরে আসছেন 619 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে?
19 খ্রিস্টাব্দে। এই ব্যাপারে প্রাচীন ভারতের লেখা বাংলা বিশ্বকোষের 14 নম্বর খণ্ডতে উল্লেখ আছে এবং ভারতের ঐতিহাসিক ডক্টর শ্রী সুরজিৎ দাশগুপ্তের লেখা ভারতবর্ষ ইসলাম নামক গ্রন্থের 21 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাদ্রাসার ফারিগিনদের জামাতটা 619 খ্রিস্টাব্দে আইসা তৎকালীন সময়ের কেরালার রাজা চেরুমালকে, এবং এই কথাটা ইতিহাস নামক গ্রন্থ, গোলাম আহমদ মুর্তজার লেখা সেই গ্রন্থের মধ্যে উল্লেখ আছে। এরা আইসা এর দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াতের সাথে সাথে তৎকালীন কেরালার রাজা চেরুমাল 250 সভাসদ নিয়ে সেজদা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে ওই রাজা তলোয়ার, পান, আতর, আদা 4টা জিনিস হাদিয়া সহ চলে গেলেন মক্কায়। মক্কা যেয়ে দীর্ঘদিন রসুলের কাছে সহবতে থাকিয়া আবার দেশে আইসে আর ক্ষমতা গ্রহণ করলেন না। অপরদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই ছাত্র ফারিগিনদের জামাতটা কি করে আসতেছে, বুঝেন নাই? কি করে তাবলীগ করে এরা তখন সময়ের ভারতের আর আমাদের বাংলাদেশের, আপনাদের চট্টগ্রামের মাঝখানে একটা সাগর, এই সাগরটার নাম কি? বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরও কীভাবে ফাড়া দিয়েছেন ওই গ্রন্থগুলোর মধ্যে 2 সিস্টেম উল্লেখ করা আছে। যাই হোক, যে কোনো এক সিস্টেমে ফাড়ি দিয়েছেন। ফাড়ি দিয়া আপনাদের চট্টগ্রামে আসছেন 621 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 621 খ্রিস্টাব্দে। এই ব্যাপারে অধ্যাপক আব্দুল গফুরের লেখা ইতিহাসের প্রেক্ষাপটে বাংলাদেশ নামক গ্রন্থে উল্লেখ আছে এবং বৃহত্তর চট্টগ্রাম এর ইতিহাস সম্বলিত গ্রন্থ চট্টগ্রামে ইসলাম নামক গ্রন্থের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ আছে। সাংবাদিক একে মহিউদ্দিন লিখেছেন এবং 1986 থেকে নিয়ে 1995 পর্যন্ত এই সালগুলাতে মাসিক মদিনায় আল্লামা মহিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি এই ইতিহাসগুলা লিখেছিলেন এবং তারিখে তাবারিতেও আছে। চৈনিক মাহুয়াংয়ের লেখা চৈনিক ইতিহাস গ্রন্থের 75 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাদ্রাসার ছাত্রদের জামাতটা আপনাদের চট্টগ্রামে আসলো কত সনে? 621 সনে আইসা চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম দাওয়াত দিয়া, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রাম দাওয়াত দিয়া 2 বছরে দাওয়াত দিয়া ঢাকার বর্তমান যে কাশপুর ব্রিজ আছে, এই কাশপুর ব্রিজ এর আশপাশের এলাকা সোনারগাঁ এলাকা পর্যন্ত গেছেন। এর ভিতরে 2 বছরে দাওয়াত দিয়া বৃহত্তর চট্টগ্রামে 1-2 জন নয়, 24,000 মানুষকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইছে। এবং ইতিহাস সাক্ষী দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে সশরীরে তার জবান দ্বারা আল্লাহর দ্বীনের তালিমটাকে তবলিগ করেছেন। সশরীরে তার জবান দ্বারা মদিনাতুল মুনাওয়ারায় 623 খ্রিস্টাব্দে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার ফারিগিনরা এই চট্টগ্রামে আসলে 621 খ্রিস্টাব্দে। ইতিহাসের সনে প্রমাণ করে মদিনাতুল মুনাওয়ারার লোকেরা, সাধারণ মানুষরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সশরীরে তার জবানে কালেমার দাওয়াত পাওয়ারও 2 বছর আগে চট্টগ্রামওয়ালারা ইসলাম পাইছিল। এই কারণে পুরা দুনিয়ার মধ্যে বর্তমান 100 ইসলামের খেদমত যেই সমস্ত উলামায়ে কেরামদেরকে দ্বারা নেওয়া হচ্ছে, এর মধ্যে 80 উলামায়ে কেরাম বাংলাদেশের চট্টগ্রামের। এটা আমার কথা না, এই সমস্ত ইতিহাস আলোচনা করতে কয়েক ঘন্টা সময়ের দরকার। কিভাবে উলামায়ে কেরামরা এত দামি হইলেন, এই ইতিহাসে আরেকটা জিনিস প্রমাণ করে। এই চট্টগ্রাম হইল বৃহত্তর বাংলাদেশের আগত কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুসলমানের চট্টগ্রাম ইমানওয়ালারা হইল ইমানের ফাউন্ডেশন। কিসের ফাউন্ডেশন? বৃহত্তর বাংলাদেশের কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানরা ইমানের ঋণ নিছে চট্টগ্রামওয়ালাদের ইমানের ব্যাংক থেকে। আর এই ঋণের স্বার্থে, এই দাওয়াত গ্রহণ করার স্বার্থে চট্টগ্রামে সকল এলিমের কারখানা, সমস্ত এলিমের প্রোডাকশনগুলা এই চট্টগ্রামে। কেন? ওই কারণ। এখন বুঝতে হবে চট্টগ্রামওয়ালারা এত সহজে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্রদেরকে কিভাবে পাইয়া গেল, এত দ্রুত ইসলাম পাইল কেন? ইতিহাসে প্রমাণ করে আপনাদের চট্টগ্রামের পুরুষের চেয়ে চট্টগ্রামের নারীরা আল্লাহর দরবারে বেশি দামি। কেমনে দামি জানেননি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার প্রায় 5000 বছর আগ থেকে আরবে
আর চট্টগ্রামের সম্পর্ক ছিল। জান সময়ের শেষ, যতটুকু আলোচনা হইল ভবিষ্যতে যদি কোথাও দেখা হয় বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই নবুয়তের তবলিগের দ্বারার মেহনতকে নিয়ে কিয়ামত পর্যন্ত বা মাউত পর্যন্ত চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।